কেজি কেজি সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো রাশি রাশি টাকা, সোনার বাট, সোনার বিস্কুট। কিন্তু এই টাকা ও সোনা কার? কোথা থেকে এলো এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের একাংশের দাবি এই টাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। বিজেপির দাবি এই টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে তিনি হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিজেপির আরও দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টো পেট্রোল পাম্প এবং একাধিক পাথর খাদান রয়েছে। বিজেপির অভিযোগ, শুধু অনুব্রত মণ্ডলই নন, পরবর্তী সময় হাসনের বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন টুলু মণ্ডল। সেই সময় পাথর ব্যবসার পাশাপাশি কন্ট্রাক্টরিতেও নামেন। অর্থাৎ তৃণমূল আমলে যখন যে জেলার মাথায় ছিলেন তার সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল এই ব্যবসায়ী। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। সেই হানাতে কি দেখা গেল? কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। এই টাকার সাথে যুক্ত অনুব্রত মণ্ডল। পরবর্তীকালে অনুব্রত মণ্ডল যখন জেলে গেল তখন কাজল শেখের হাত দিয়ে এই টাকাগুলো 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে এই টুলু মণ্ডলের শিউরির সুভাষপল্লী, সাজানোপল্লী এবং পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস এবং পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডির জিজ্ঞাসাবাদের পর দুদিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। 2024-এর 28শে ডিসেম্বর মোহাম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল। ভাইরাল হয়েছিল সেই বিয়ের ভিডিও। চোখ ধাঁধানো জমকালো অনুষ্ঠান। টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে বলিউডের সেলিব্রিটিরা এসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। খরচ হয়েছিল কোটি কোটি টাকা। সেলিব্রিটিদের গন্তব্য হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবার দার্জিলিংয়ে তৈরি হবে লেক কালীবাড়ির মন্দির। মঙ্গলবার লেক কালীবাড়িতে আসেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। পুজো দেন তারা। প্রায় 8 বছর পর এদিন লেক কালীবাড়িতে এলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান। দার্জিলিংয়ের নাইটিঙ্গেল পার্কের কাছে লেক কালীবাড়ির মন্দির তৈরির বিষয়েও কথা হয়। পাহাড়ে একটা লেক কালীবাড়ির মতন ঠিক এইরকম মায়ের একটা মন্দির করার, তো সেইটে আমরা বহুবার গেছি ওখানে, এবং বিমলজির ইচ্ছাতেই এবং আমাদের অসম্ভব প্রয়াস এবং চেষ্টাতে আমরা নাইটিঙ্গেল পার্ক যেটা আছে দার্জিলিংয়ে, তার ভেতরে একটা অতি মনোরম জায়গা, ডান দিকে একদম হিমালয়কে পুরো মাত্রায় দেখা যায় যে কোনো অবস্থায়। এই জন্যে আজকে বিমলজি নিজে এসেছেন। উনি ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের আশা যে ভবিষ্যতে এই মন্দির হবেই এবং খুব নিকট ভবিষ্যতে এই জিনিস হতে চাচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিমল গুরুং এবং রোশন গিরি। সেখানে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মোর্চা প্রধান। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগের দিনই লেক কালীবাড়িতে এসে পুজো দিলেন রোশন গিরি এবং বিমল গুরুং। সেই সঙ্গে তারা এটাও জানালেন যে পাহাড়ে লেক কালীবাড়ির মতো এই ধরনের একটি মূর্তি বসানোর উদ্যোগও তারা নিচ্ছেন। তার পাশাপাশি পাহাড়ের উন্নতিকল্পে এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাদের আলোচনাও হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। हमारा साथ सीएम का साथ मुलाकात होगा, वो पहाड़ का विषय के लिए बात होगा। वहाँ का विभिन्न, अभी तो डबल इंजन का सरकार है और हमारा तराई डूवर्स का जो विषय है उसके लिए पॉलिटिकल समाधान के लिए अभी बात चल रहा है, डायलॉग ओपन हो रहा है। और विशेष तो हमारा तराई डूवर्स का विषय हम लोग वहाँ पर रखना चाहता हूँ, और संग संग सीएम के साथ भी वो बात करेंगे हम लोग उस जगह के लिए। वहाँ पर गुरुजी वहाँ पर उत्पन्न कराएंगे, स्थापित कराएंगे, इसीलिए वो वहाँ होने से बहुत अच्छा होगा। দার্জিলিংয়ে লেক কালীবাড়ির মন্দির তৈরি হলে তা হয়ে উঠবে ভক্তদের কাছে নতুন আকর্ষণ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.